সম্ভব নয়। আজকে যারা উপদেষ্টার চেয়ারে বসে আছেন, আপনাদের বিবেক আপনাদেরকে নাড়া দেয় না। আপনারা ক্ষমতার চেয়ারে বসে আপনাদের চোখে কারো চশমা আমরা দেখতে পাচ্ছি। সেই বৈষম্যের বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলাম। আপনারা ক্ষমতার চেয়ারে বসে ওই কারো চশমা পরে আপনারা নতুন বৈষম্য তৈরি করছেন। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ওই গুলি কয়েক ছাত্র নেতাকে খুশি করতে গিয়ে নিয়ন্ত্রিত দিচ্ছেন। আর ভাই বোনেরা ক্ষতিপূরণ হয় নাই, কিন্তু অনেক উপদেষ্টাই কোটি টাকার মালিক হয়েছেন, উপদেষ্টার পদ ছেড়ে দল গঠন করেছেন। কিন্তু এই অভ্যুত্থানের আহতরা এখনো ভিখারির মতো এইখানে ওইখানে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এইটাই জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি, এইটাই জুলাইয়ের সাথে প্রতারণা। এর মধ্যে আপনারা আপনাদের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বর্তমানে উপদেষ্টা পরিষদ দিয়ে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তারা নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা দলে দলে আমেরিকান এমবেসি সহ বিদেশি এমবেসির সাথে গিয়ে মিটিং করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দান করে। আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর কোন কারখানা নয়, আমরা মানব না। যমুনা থেকে শাহবাগ শহীদ দিনে এই ফলতর মাঠ সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে, আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আমরা তাদের প্রতি সম্মতি জ্ঞাপন করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা পরিষ্কার আহ্বান জানিয়ে থাকতে চাই, ভারতে বিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং ডাকুন, জাতীয় সংলাপ ডাকুন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত মিঠাই অফিসের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা প্রদান করুন এবং ছাত্র সংগঠনের মাধ্যমে ছাত্র ঐক্যতার ভিত্তিতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। আজকে পরিবার ছাত্রনেতাকে জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কিন্তু আপনারা দেখেছেন আহতদের ক্যাটাগরি নিয়ে ভেরিফাই করেছে, আহতদেরকে তালিকাভুক্ত করেছে। এই ব্যর্থতা আপনার সরকারের, কারণ সরকার তার পছন্দের লোকদেরকে পদগুলোতে বসিয়েছিল। এই গণঅধিকার পরিষদ, ছাত্র যুবলীগের পরিষদ থেকে শুরু করে বিএনপি ছাত্রদের সমাজ শিবির, প্রাণ হেফাজত, এত রাজনৈতিক দল অংশীদার আন্দোলন করল, কিন্তু সরকারের কোথায় কি হচ্ছে আমরা কিছুই জানছি না। আমাদের সাথে কোন আলাপ আলোচনা করছে না, অথচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে করিডোর দিয়ে ভেতরে আপনারা দেখেছেন। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই ওই যে মদন আরো ফোটাবাই বৈঠা মারো সংসভায়, এই বৈঠা মারার দিন শেষ। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা
রাষ্ট্র চালাবে, আমরা রাষ্ট্র পুনর্গঠন করব। কোন বিদেশি মদত সুস্থ তারা এনজিও কর্মী অপদার্থদের কার উপদেষ্টা পরিষদে রাখা যাবে না। তাই আমরা বলছি এই আওয়ামী লীগের নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং সারা দেশের নেতা কর্মীদেরকে সেরা জেলা পর্যায়ে সরকার পক্ষ থেকে আমরা কৃষি অফিসের সামনে আগামীকালকে থেকে এই কর্মসূচি পালন করে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারকে বলতে চাই, অনেক সুযোগ আপনাদেরকে দিয়েছি, আমাদের আবেগ দিয়ে সিনেমিনি খেলেছেন, আর আপনাদেরকে আবেগ দিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। আমাদের কথা শুনবেন, সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, না একটা বিকল্প দিচ্ছেন। এই কারণে আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে আহ্বান, অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ।